তোমার উইদাউট ক্লোজটা ওই ঠিক উইথ ক্লোজের মতো একটু ডিফারেন্ট। এখানে এখানে হলো ওয়ার্ড দেওয়া থাকবে না, ক্লু দেওয়া থাকবে না। তোমরা নিশ্চয়ই জানো তোমার এক্ষেত্রেও একটা প্যাসেজ দেওয়া থাকে এবং তোমার প্যাসেজের মধ্যে 10টা গ্যাপ থাকে। ওই গ্যাপগুলোকে তোমার গ্যাপের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সুটেবল ওয়ার্ড আমাদেরকে বসাতে হবে। তো এই জন্য কি জানতে হবে? এই জন্য কিন্তু তোমার সেই একই কথা শুরুতে আসে যে তোমার অবশ্যই গিভেন প্যাসেজের মিনিংটা আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। বাংলা মিনিং বোঝা ছাড়া তুমি কখনোই পারবা না। এবং তোমার আবারও বলতে হয় যে তোমার প্রচুর পরিমাণে শব্দ তোমাকে থাকতে হবে মেমোরিতে। ঠিক আছে, প্রচুর পরিমাণে ভোকাবুলারি যদি তোমার মধ্যে থাকে তাহলে ইজিলি এগুলো পারবা। বাংলা মিনিং যদি জানো, জাস্ট ফর এক্সাম্পল, তোমার একটি বাক্যের ধরো তোমার 10টা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স আছে, ওখানে 9টা ওয়ার্ড দেওয়া আছে। আরেকটা ওয়ার্ড পারা কঠিন কিছু না যদি তুমি ওই 9টা ওয়ার্ডের মিনিং জানো। এই জন্যই তোমার প্রথমত হলো তোমার যদি সুযোগ হয় তোমার প্রথম কাজ সলভ করার ক্ষেত্রে প্রথম কাজই হলো তোমার প্যাসেজটা একবার খুব অল্প সময়ের মধ্যে 2 থেকে তোমার 2 মিনিটের মধ্যে হলে একবার পড়ে নেওয়া। ঠিক আছে, টোটাল প্যাসেজটা একবার তোমার অর্থ নিজে নিজে যাতে বুঝতে পারো এই এতটুকু সময় নিয়ে হলো প্যাসেজটা এক নজর পড়ে ফেলা। তারপরে হচ্ছে তোমার সলভ করার চেষ্টা করতে হবে। এবং সলভ করার ক্ষেত্রেও ওই আমরা ইয়ের ক্ষেত্রে তোমার উইথ ক্লোজের ক্ষেত্রে যেরকম তোমার সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলোর লোকেশন কোথায়, সাবজেক্টের অবস্থান কোথায়, অবজেক্টের অবস্থান কোথায়, মডিফায়ার কিভাবে ইউজ হয়, এই ব্যাপারগুলা, মডিফায়ারের ব্যবহার, ডিটারমিনারের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার, বিশেষ করে মডিফায়ারের ব্যবহারগুলো খুব ভালো মতো জানলে তুমি ইজিলি এগুলা ধরতে পারবা। অর্থাৎ তোমার এখানে কি ধরনের শব্দ বসবে গ্যাপের মধ্যে, এটা যদি তুমি ধরতে পারো তাহলে তোমার আরো সুবিধা হবে, শব্দটা বাছাই করার ক্ষেত্রে তোমার জন্য সুবিধা হবে। তাহলে আমরা সময় নষ্ট না করে তোমার সলভিং এ যাই। একটা প্যাসেজ আমি শুরুতে সলভ করার চেষ্টা করছি, তোমরা একটু সবাই খেয়াল করো। এবং এখানে আমি একটু সময় নিয়ে সলভ করব, তোমরা ওই রুলগুলো দেখবে এবং গ্রামাটিক্যাল যে এঙ্গেজমেন্ট আমরা যেটা বলি, ওই গ্রামারের যে যে ব্যাপারগুলো আমাদের আসবে ওগুলা আমাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে, তোমরা একটু দেখবা। ওকে, আমি ওই ওই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। তারপর হচ্ছে তোমরা তোমাদের দিয়ে আমি সলভ করাবো। ওকে, আমরা প্যাসেজটা সলভ করছি। দেখো, ঢাকা বোর্ড 2019-এ আসছে যে প্যাসেজটা, এটা আমরা একটু দেখার চেষ্টা করছি। উই অল নো উই অল নো হোয়াট এ ড্রিম ইজ। খুব মজার ব্যাপার হলো উইদাউট ক্লোজের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার টেক্সট বুক থেকে আসে। আমাদের যে ইংলিশ ফর টুডে বইটা আছে, ওই বইয়ের প্যাসেজগুলো খুব ভালোভাবে যদি তোমার জানা থাকে, পড়া থাকে, তাহলে তোমার অনেক ক্ষেত্রে এখান থেকে ইংলিশ ফর টুডে টেক্সট বুক থেকেই প্যাসেজ থাকে। যেমন তোমার এই যে ঢাকা বোর্ড 2019-এ আসছে হলো তোমার হোয়াট ইজ ড্রিম, হোয়াট ইজ এ ড্রিম। আমরা একটা প্যাসেজে পড়েছিলাম যে স্বপ্ন কি, স্বপ্নের ব্যাখ্যা নিয়ে একটা আমার ইয়ে আছে, একটা লেসন আছে। ওই লেসনে থেকে হলো এটা দিয়ে দিয়েছে, দুইটা প্যাসেজ একত্রে মিলিয়ে ঢাকা বোর্ড 2019-এ প্যাসেজটা দেওয়া হয়েছে। উই অল হ্যাঁ, উই অল নো হোয়াট এ ড্রিম ইজ। আমরা সবাই জানি স্বপ্ন কি জিনিস। জেনারেলি উই ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ। সাধারণত ঘুমের মধ্যে আমরা স্বপ্ন দেখি। ঘুমে যে সময়টা থাকি আমরা, এই ঘুমের সময়কালীন আমরা স্বপ্নটা দেখি। সাম ড্রিমস আর সুইট অর ড্যাশ। কিছু স্বপ্ন তোমার সেগুলো কি বেশ তোমার ভালো লাগার কাজ করে, অর ড্যাশ অথবা, এখানে তার মানে বোঝা যাচ্ছে, এই দেখো এখানে গ্রামাটিক্যাল কি ব্যাপার এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করে দেখো যে গ্যাপ যে থাকবে, গ্যাপের আশেপাশে ওয়ার্ড গুলা খেয়াল করবো। এখানে দেখো গ্যাপের তোমার গ্যাপের আগে দেখো একটা কানেক্টর দেওয়া আছে অর। তার মানে হলো তোমার অরের আগের যে ইটা হবে, আমরা জানি এন্ড অর। ঠিক আছে, এন্ড অর নর এই শব্দগুলা, এই কানেক্টর গুলা, কনজাংশন গুলা কি করে, এরা সাধারণত সমজাতীয় ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লজ কে কি করে, যুক্ত করে। এরা তোমার ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লজ কে যুক্ত করে। তার মানে কি তোমার এখানে ওয়ার্ড যুক্ত করেছে, অর এর আগে দেখো আছে সুইট। ঠিক আছে, সুইট অর্থ মিষ্টি। তো এখানে তোমার স্বপ্নটা তোমার ভালো এরকম অর্থে ইউজ করা হয়েছে।
তাহলে তোমার অর এর আগের শব্দটা যদি এজেক্টিভ হয় তাহলে পরের ওয়ার্ডটাও কি হবে, অবশ্যই এজেক্টিভ হবে এন্ডের মতো। কেমন? আচ্ছা, তার মানে তোমার আমরা প্রাথমিক একটু ধারণা পাইলাম যে এখানে একটা এমন একটা ওয়ার্ড বসবে যেটা অবশ্যই হবে কি, এজেক্টিভ। যেমন অরের, অর দ্বারা যুক্ত আছে, আমরা চিনলাম কিভাবে, অর দ্বারা যুক্ত আছে, অরের আগেরটা এজেক্টিভ, দ্যাটস ওয়াই এর পরেরটাও এজেক্টিভ হবে। ওকে, তাহলে আমরা এখানে তোমার কি বলতে পারি, তোমার উপযুক্ত একটা এজেক্টিভ আমাদেরকে বাছাই করতে হবে, এই স্বপ্নের সাথে যায় এমন শব্দ। তাহলে তোমার কিছু স্বপ্ন রয়েছে যেগুলো হলো তোমার বেশ তোমার ভালো, সুইট অর ড্যাশ। তাহলে সুইট জাতীয় আরেকটা এখানে আমরা ওয়ার্ড ইউজ করতে পারি। এখানে আমরা বলতে পারি তোমার কিছু স্বপ্ন রয়েছে যেগুলো সুইট হয়, অথবা সেগুলো তোমার আমরা বলতে পারি এখানে রোমান্টিক বলতে পারি। ওকে, এখানে একটা অ্যাডজেক্টিভ দাও যেটা হলো স্বপ্নের সাথে যায় এরকম শব্দ। আমরা সুইট অর প্লিজেন্ট বলতে পারি, প্লিজেন্ট, ঠিক আছে, প্লিজেন্ট বলতে পারি, রোমান্টিক বলতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, এখানে যাতে মিনিং তোমার প্রকাশ পায় এ ধরনের একটা অ্যাডজেক্টিভ আমাদেরকে বাছাই করতে হবে। তাহলে আমরা বলতে পারি এখানে প্লিজেন্ট বলতে পারি, সাম ড্রিমস আর সুইট অর প্লিজেন্ট। কিছু স্বপ্ন রয়েছে যে স্বপ্নগুলো আমরা ঘুমের মধ্যে দেখি, এগুলো কিছু, এগুলো তোমার বেশ সুইট হয়, অথবা এগুলা আনন্দদায়ক হয়, প্লিজেন্ট অর্থ আনন্দদায়ক। তাহলে আমরা এখানে প্লিজেন্ট শব্দটা ইউজ করতে পারি। when we dream something extremely bad, যখন আমরা কোনো খারাপ স্বপ্ন দেখি, মারাত্মক কোনো খারাপ স্বপ্ন দেখি, বাজে কোনো স্বপ্ন দেখি, উই কল ইট এ ড্যাশ, আমরা ওটাকে ড্যাশ বলি, ওটাকে আমরা দুঃস্বপ্ন বলি। মিনিং এমনিতে পারা যাচ্ছে, তাহলে দুঃস্বপ্ন ইংলিশ কি, দুঃস্বপ্ন ইংলিশ নাইট, নাইটমেয়ার। হ্যাঁ নাইটমেয়ার বলতে পারি আমরা। ওকে, নাইটমেয়ার। তাহলে আমরা উই কল ইট এ নাইটমেয়ার, ওটাকে আমরা দুঃস্বপ্ন বলি। এখানে দেখো তোমার বাংলা মিনিং বুঝলে এমনিতেই চলে আসে। ওকে, তারপর দেখো তোমার দুঃস্বপ্ন এটা একটা নাউন। খেয়াল করে দেখো এই যে এখানে আছে আর্টিকেল, ডিটারমিনার ইউজ করা হয়েছে। দ্যাট মিন্স আমরা জানি যে ডিটারমিনার গুলা, বিশেষ করে তোমার এই যে আর্টিকেলস গুলা কি কার পূর্বে বসে, সাধারণত নাউনের পূর্বে বসে। যেহেতু তোমার এই গেপের পরে অন্য কোনো ওয়ার্ড নাই, দ্যাট মিন্স এখানে অবশ্যই একটা নাউন হবে, এবং সেটা যাতে আমাদের মিনিং এর সাথে ম্যাচ করে। এই নাইটমেয়ার বললাম, নাইটমেয়ার অর্থ হলো দুঃস্বপ্ন, বাজে স্বপ্ন, খারাপ কোনো স্বপ্ন। ওকে, ড্রিমস হ্যাভ নো ড্যাশ, স্বপ্নের কোনো ড্যাশ নেই, কি নেই, রং নেই বলতে পারি আমরা, ঠিক আছে। ড্রিমস হ্যাভ নো কালার, স্বপ্নের কোনো রং নেই। ওকে, দে আর সফট অ্যান্ড সিলভারি, আমরা বলতে পারি দে আর সফট অ্যান্ড সিলভারি। এই দেখো এন্ড যুক্ত করেছে এখানে, গ্রামাটিক্যাল যে ব্যাপারটা সেটা হলো এই যে এন্ড এর আগেরটা হলো সফট এডজেক্টিভ, তার মানে এন্ড এর পরেরটাও কি হবে, ওই সমজাতীয় একটা তোমার এডজেক্টিভ বসবে। যেহেতু সফটটা হলো এডজেক্টিভ, এন্ড এর আগেরটা হলো এডজেক্টিভ, তার মানে এন্ড এর পরের যে ওয়ার্ডটা বসবে ওটাও কি হবে, এডজেক্টিভ হবে। তাহলে তোমার কেমন এডজেক্টিভ, যেটা তোমার ইয়ের সাথে যায়, আগের সেন্টেন্সের সাথে সংশ্লিষ্ট হয়, এবং এই প্যাসেজের যে টপিক ড্রিম শব্দটার সাথে যাতে মানানসই হয়। তাহলে দে আর সফট, এগুলো তোমার এগুলো হয় তোমার নমনীয় অ্যান্ড আমরা বলতে পারি কি বলো, দে আর সফট অ্যান্ড সিলভারি বলতে পারি। কালারের কথা বলেছে যেহেতু, এখানে বলছে তোমার স্বপ্নের কোনো রং নেই, কালার নেই, ঠিক আছে, কালার নেই, তবে এগুলা কি তোমার সফট এন্ড সিলভারি বলতে, এখানে এই সিলভারি বলতে রং, তোমার সিলভারি অর্থ হলো রূপালী, আমরা জানি রূপালী তো রঙের নাম, বাট এখানে রূপালী তোমার রংকে বোঝানো হচ্ছে না। অর্থাৎ রূপালী রংটা যেমন তোমার সুইট হয়, ওরকম একটা সিচুয়েশন তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে এডজেক্টিভটা দ্বারা। তাহলে দে আর সফট অ্যান্ড সিলভারি বলতে পারি আমরা। দ্য ড্রিম উই হ্যাভ ডিউরিং দ্য ডে টাইম, দিনে দিনে দেখা স্বপ্নটাকে আমরা বলি ইজ কল্ড, দিনে দেখা স্বপ্নটাকে বলা হয় কি, ডে ড্রিম বলতে পারি, ঠিক আছে। যে স্বপ্নটাকে আমরা দিনে দেখি ওটা কি কি বলা হয়, নামটা কি, ওটাকে বলা হয় তোমার দিবা স্বপ্ন, তাহলে ডে ড্রিম। ডে ড্রিম এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড, ডে ড্রিম অর্থ হলো তোমার দিবা স্বপ্ন। ওকে, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড। আচ্ছা, এখন দেখো এই যে কল ভার্বটা তোমার
দ্বারা বোঝাচ্ছে যে এরপরে অবশ্যই একটা কমপ্লিমেন্ট আসবে এবং সেটা তোমার নাউন হবে, এটি তার দ্বারা বোঝানো যায় না তোমার কল্ড নেমড, ঠিক আছে। হি ওয়াজ কল্ড আফটার মাই নেম, ওকে, আফটার মাই নেম অর্থাৎ এখানে নাউন অথবা নাউন ফ্রেজ বসবে। তাহলে এখানে আমরা বলতে পারি ওটাকে কি বলে, প্রশ্ন করো, তাহলে ওটাকে তোমার দিবা স্বপ্ন বলে, ডে ড্রিম, দিবা স্বপ্ন ইংলিশ। Dreams have fascinated philosophers for thousands of years. হাজার হাজার বছর ধরে আমার স্বপ্ন ফিলোসফার্স যারা আছে, দার্শনিক যারা আছে, তাদেরকে আকৃষ্ট করেছে, তাদেরকে টেনেছে, তাদেরকে আকৃষ্ট করেছে, ওকে। তাদের মনে তোমার আলোড়ন সৃষ্টি করেছে, দার্শনিকদের মনে আলোড়ন তৈরি করেছে। স্বপ্ন কি জিনিস, এটা ঘুমানোর পরে মানুষ একটা অন্য জগতে চলে যায়, আবার মনে হচ্ছে যে একদম বাস্তব জীবনে চলে যায়, এমন একটা ঘটনা, ব্যাপারটাকে এটা নিয়ে আমার ফিলোসফার্স যারা ছিলেন, দার্শনিকরা আমার বছরের পর বছর, শত শত বছর, হাজার বছর ধরে স্বপ্ন তাদেরকে আলোড়ন সৃষ্টি করেছে, স্বপ্ন তাদেরকে আকৃষ্ট করেছে। ফ্যাসিনেট অর্থাৎ হচ্ছে আকৃষ্ট করা। কিন্তু বাট দেখো, বলো, কেউ কিছু বলছো? আচ্ছা, but none could dash specifically what dream actually is. কিন্তু কেউই তোমার পারেনি নির্দিষ্টভাবে, স্পেসিফিক্যালি মানে হলো নির্দিষ্টভাবে কেউই ড্যাশ করতে পারেনি। কি করতে পারেনি? আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা স্যার মাঝে মাঝে একটু আটকায় আর কি। আচ্ছা, এই যে নেটওয়ার্কটা আনস্টেবল দেখাচ্ছে। সীমা শুনতে পাচ্ছ? সীমা বলছে যে শুনতে পাচ্ছে না। সীমা, যদি শুনতে না পেয়ে থাকো তাহলে তুমি ই করো, ডিসকানেক্ট করে আবার জয়েন করো। সীমা, আচ্ছা দাঁড়াও। জি স্যার, ঠিক হয়েছে, শুনতে পাচ্ছি। সীমা, স্যার শুনতে পাচ্ছি এখন। ওকে, ঠিক আছে। তারপর দেখো ড্রিমস হ্যাভ, এটা গেল। তাহলে তোমার মিনিং বুঝো যে তোমার ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ড অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে স্বপ্ন দার্শনিকদেরকে আকৃষ্ট করেছে। কিন্তু তোমার নান কুড স্পেসিফিক্যালি হোয়াট ড্রিম অ্যাকচুয়ালি ইজ, তোমার কেউই স্বপ্ন কি জিনিস এটা কি করতে পারেনি। বলো, আমরা এখানে একটা ভার্ব বসবে, বুঝে যাচ্ছে, মডেল অক্সিলারি ভার্ব। এই যে মডেল অক্সিলারি ভার্বের পরে গ্যাপ দেওয়া আছে, তার মানে অবশ্যই এখানে একটা ভার্বের ভিউ অন হবে, এতটুকু তো গ্রামাটিক্যালি আমাদের বুঝতে হবে। তাহলে এবার আমরা মিনিং বোঝার চেষ্টা করো। তোমার স্বপ্ন দার্শনিকদেরকে হাজার হাজার বছর ধরে আকৃষ্ট করেছে, ঠিক আছে, কিন্তু কেউই নির্দিষ্টভাবে স্বপ্ন, এখানে বলো কি ভার্ব দেওয়া যায়? স্যার এক্সপ্লেইন দেওয়া যায়, এক্সপ্লেইন স্পিক দেওয়া যায় না, ডিফাইন দেওয়া যায়। হ্যাঁ, নান কুড এক্সপ্লেইন বলতে পারি, নান কুড ডিফাইন বলতে পারি, ডিফাইন অর্থ সংজ্ঞায়িত করা, ডিফাইন বলা যাবে, ওকে, এক্সপ্লেইন বলা যাবে, স্যার কোনো সমস্যা স্পিক, নেই। বলো স্পিক, স্পিক, আচ্ছা, নান কুড স্পিক স্পেসিফিক্যালি। তবে মনে রাখতে হবে যে স্পিক শব্দটা তোমার এখানে নান কুড বলা যায়, সে বলতে পারো, ঠিক আছে, স্পিক বলা যায়, তারপর হলো এক্সপ্লেইন বলা যায়, তারপর তোমার এখানে ডিফাইন বলতে পারি আমরা, ওকে। নান কুড ডিফাইন স্পেসিফিক্যালি, নির্দিষ্টভাবে কেউ সংজ্ঞায়িত করতে পারেনি যে তোমার হোয়াট ড্রিম অ্যাকচুয়ালি ইজ, সত্যিকার অর্থেই স্বপ্ন কি জিনিস এটা নির্দিষ্টভাবে কেউ ব্যাখ্যা করতে পারেনি, সংজ্ঞায়িত করতে পারেনি, যেমনে খুশি, কোনো অসুবিধা নেই, এক্সপ্লেইন বলতে পারি। তোমার নান কুড আটারও বলতে পারি, আটার অর্থ হলো উচ্চারণ করা, ঠিক আছে, আটার, নান কুড আটার স্পেসিফিক্যালি, নান কুড স্পিক বলতে পারি, ওকে, নান কুড ডিফাইন বলতে পারি, কোনো সমস্যা নেই, যাতে তোমার এই সেন্টেন্সটা যাতে একটা সুন্দর একটা মিনিং দেয় এমন একটা ওয়ার্ড আমাদেরকে বাছাই করে বলার চেষ্টা করতে হবে, ওকে। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি
dash or very vague. ওকে, দেখো তোমার তাহলে আমরা ওখানে ডিফাইন এক্সপ্লেইন যেটা বলতে পারি। তারপর দেখো ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ড্যাশ অর ভেরি ভ্যাগ। তাহলে এখানে আমরা বলতে পারি তোমার ড্রিমস স্বপ্ন তোমার কি হতে পারে, তোমার খুব বেশি এক্সট্রাঅর্ডিনারিলি অর্থ হলো তোমার ব্যতিক্রম ভাবে, ঠিক আছে, বা হচ্ছে তোমার অস্বাভাবিক ভাবে তোমার কি হতে পারে ড্যাশ অর ভেরি ভ্যাগ। ভ্যাগ অর্থ হলো অস্পষ্ট। তাহলে একই ভাবে এখানে তোমার ভ্যাগ শব্দটা যেমন এখানে হেডওয়ার্ড, ঠিক তেমনি এখানেও একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমরা এখানে বলতে পারি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড বলতে পারি, এক্সট্রাঅর্ডিনারিলি ক্লিয়ার বলতে পারি। ক্লিয়ার মানে স্পষ্ট। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এখানে তোমার এই যে অর শব্দটা থাকার কারণে আসলে এখানে তোমার বিপরীত ধর্মী অর্থ বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড অর ভেরি ভ্যাগ। সেটা তোমার অস্বাভাবিক ভাবে সেটা কি হতে পারে, ভিভিড মানে হচ্ছে প্রাণবন্ত, স্পষ্ট। ক্লিয়ার বলতে পারি আমরা, ক্লিয়ার, হ্যাঁ, ক্লিয়ার অর ভেরি ভ্যাগ। এটা স্পষ্ট হতে পারে স্যার অথবা লিভিং, হ্যাঁ স্যার যদি কালারফুল বলি? লিভিং। আচ্ছা, তুমি বলতে পারো এক্সট্রাঅর্ডিনারিলি। কিন্তু এখানে এই যে দেখো ভ্যাগ থাকার কারণে ভেরি ভ্যাগ মানে অস্পষ্ট, খুবই অস্পষ্ট হতে পারে অথবা সেটা স্পষ্ট হতে পারে, এই টাইপের কথা বলতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? এক্সট্রাঅর্ডিনারিলি লাইভলি বলতে পারো, লিভিং না তো, লাইভলি বলতে পারো, প্রাণবন্ত, স্পষ্ট। কারণ এই যে স্যার কালারফুল? কালারফুল, এক্সট্রাঅর্ডিনারিলি কালারফুল বলা যাবে, অসুবিধা নেই। কালারফুল অর ভেরি ভ্যাগ। তবে এখানে এই ভেরি ভ্যাগ শব্দটা থাকার কারণে তোমার মনে রাখার চেষ্টা করবা ভেরি ভ্যাগ মানে কি খুবই অস্পষ্ট। তার মানে কি এর আগেরটা কি হবে, স্পষ্ট, ঠিক আছে? ক্যান বি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড অর ভেরি ভ্যাগ। কারণ কালারফুল না দিয়ে এখানে ই দেওয়াটাই বেটার, ক্লিয়ার অথবা ভিভিড, এটা এই অ্যাডজেক্টিভ গুলো দেওয়াটাই বেটার। কেন? কারণ হলো এই অর দ্বারা কি করেছে আমরা জানি, অর দ্বারা তোমার বিপরীত ধর্মী অ্যাডজেক্টিভ কে সাধারণত তোমার ই করা বোঝায়, ঠিক আছে? বিপরীত ধর্মী ক্লজ, বিপরীত ধর্মী ফ্রেজ, বিপরীত ধর্মী তোমার ওয়ার্ড কে তোমার সাধারণত তোমার ই করা হয়। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এখানে তো আমরা অরের কারণে আমরা বিপরীত ধর্মী অ্যাডজেক্টিভটা ইউজ করতেছি, তাহলে উপরে যখন উপরে সাম ড্রিমস উপরের আর ক্ষেত্রে সুইট অর সুইট অর প্লিজেন্ট, তো এখানে এখানে কেন তোমার ইচ্ছা করলে ই দিতে পারো, বিপরীত ধর্মী আসতে পারে। ফ্রাইটেনিং কি দিতে পারি? কি বলো? ফ্রাইটেনিং। ফ্রাইটেনিং, হ্যাঁ দিতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তোমার আচ্ছা ঠিক আছে স্যার। সাম ড্রিমস আর সুইট অর ফ্রাইটেনিং অবশ্যই দেওয়া যাবে। ফ্রাইটেনিং ভীতিকর, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ওকে স্যার। স্বপ্ন ভালো লাগে, তোমার ভালো লাগে এমন কিছু এমনও কিছু স্বপ্ন আছে, আবার কিছু স্বপ্ন আছে যেগুলো ভীতিকর, ফ্রাইটেনিং হতে হতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে এই যে অর থাকার কারণে আমরা এখানে তোমার কালারফুল আর ভ্যাগের মধ্যে সম্পর্ক নাই, এটা একটু বুঝতে হবে। কালারফুল আর ভ্যাগ এই দুইটার মধ্যে তোমার অর্থগত, কালারফুল মানে কি তোমার রঙিন, আর এখানে তোমার কালারলেস যদি থাকতো তখন বিষয়টা হয়তো কালারফুল দিলে সুন্দর হতো, ঠিক আছে? অর্থাৎ শব্দগুলোর সাথে যাতে একটা তোমার কানেক্টিভিটি থাকে, ওকে, একটা লিংক আপ থাকে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক্সট্রাঅর্ডিনারিলি আমরা ভিভিড, ক্লিয়ার এটা দিতে পারি, অর ভেরি ভ্যাগ, ঠিক আছে? নেক্সট দেখো, while many theories have been proposed
নো কনসেনসাস হ্যাজ এমার্জ। যদিও তোমার এর সংজ্ঞা অনেকগুলো থিওরি চলে আসছে, অনেকগুলো সংজ্ঞা অনেকেই দিয়েছে, কিন্তু কোনো বোধ বা কোনো সংজ্ঞায় এখন পর্যন্ত এস্টাবলিশ হয়নি, প্রতিষ্ঠিত হয়নি। অর্থাৎ তোমার স্বপ্ন সম্পর্কে অনেকে অনেক তত্ত্ব দিয়েছে, কিন্তু কোনো তত্ত্ব এখন পর্যন্ত তোমার প্রতিষ্ঠিত হয়নি। ঠিক আছে, নো কনসেনসাস হ্যাজ এমার্জড। কোনো তত্ত্ব, কোনো সংজ্ঞা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। এখন পর্যন্ত অনেকে অনেক সংজ্ঞা দিয়েছে, অনেক তত্ত্ব দিয়েছে। It is important to consider that science is still dash the exact purpose and তাহলে দেখো তোমার এটা তাৎপর্যপূর্ণ বিষয় যে টু কনসিডার, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট, এটা বিবেচনা করা তোমার গুরুত্বপূর্ণ যে বিজ্ঞান এখনো ড্যাশ করছে। ঠিক আছে, তোমার এখনো তোমার কি সম্পর্কে বলছে, তোমার দ্য এক্সাক্ট পারপোজ এন্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ। বিজ্ঞান এখন পর্যন্ত ঘুম কেন মানুষ দেখে, ঘুমের ফাংশনটা কি, ঘুমের কাজ কি, ঘুমের প্রকৃত লক্ষ্য বা উদ্দেশ্যটা কি, এটা নিয়েই বিজ্ঞান এখনো পর্যন্ত কি করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, প্রকাশ করার চেষ্টা করছে, ইজ স্টিল আবিষ্কার করার চেষ্টা করছে। ইজ স্টিল কি বলবো আমরা, আনরেভেলিং বলতে পারি। ঠিক আছে, অথবা ইজ স্টিল আনকভারিং বলতে পারি। আনকভার মানে হলো তোমার উদ্ঘাটন করা, আনকভার। তারপর হচ্ছে তোমার আনরেভেল অর্থ হলো তোমার উদ্ঘাটন করা। এবার টেন্স খেয়াল করতে হবে, যেহেতু এটা তোমার এখনো এই যে স্টিল শব্দটা থাকার কারণে এখনো কি করছে, চেষ্টা করছে, বিজ্ঞান এখনো চেষ্টা করছে। যে ইজ থাকার কারণে বুঝতে পারছি, তোমার টু বি ভার্ব থাকার কারণে বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। বিজ্ঞান এখনো ঘুমের যে তোমার আসল উদ্দেশ্য এটা তোমার উদ্ঘাটন করার চেষ্টা করছে, এখনো চেষ্টা করে যাচ্ছে। ইজ স্টিল তোমার ইজ স্টিল আনরেভেলিং, ইজ স্টিল সার্চিং, ইজ স্টিল সিকিং, ইজ স্টিল তারপর আমরা বললাম আনকভারিং, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঘুমের মূল উদ্দেশ্য বা লক্ষ্যটা কি এটা নিয়েও তোমার এটা নিয়েই এখন পর্যন্ত বিজ্ঞান কি করে যাচ্ছে, তোমার এটার উদ্ঘাটন করার চেষ্টা করছে। Some researchers suggest that কিছু গবেষক আর তোমার পরামর্শ দিয়ে বলেন যে বা উল্লেখ করেন যে ড্রিমস হ্যাভ নো ড্যাশ পারপোজ, স্বপ্নের কোনো কি নেই, এক্সাক্ট পারপোজ নেই। যে এখানে আছে এক্সাক্ট, আমরা ইচ্ছা করলে এটাই দিতে পারি, এখানে এক্সাক্ট দিতে পারি, এক্সাক্ট বা রিয়েল। ওকে, কিছু তোমার গবেষক বলেন স্বপ্নের আসলে কোনো তোমার আসল কোনো উদ্দেশ্য নেই, হ্যাভ নো রিয়েল পারপোজ, হ্যাভ নো এক্সাক্ট পারপোজ। ওকে, অথবা হ্যাভ নো স্পেসিফিক পারপোজ, স্পেসিফিক বলতে পারি, এক্সাক্ট বলতে পারি। ওকে, আমরা রিয়েল বলতে পারি। তার মানে যা বলতেছি এখানে কি বসতেছে, একটা অ্যাডজেক্টিভ বসতেছে। কারণ কি, খেয়াল করে দেখো, নো একটা তোমার ডিটারমিনার, নো নিজেও কিন্তু একটা ডিটারমিনার, পারপোজ একটা নাউন, তাহলে তোমার এখানে কি হবে, অবশ্যই নাউনের আগে গ্যাপ আছে, অ্যাডজেক্টিভ হবে। নো, এক্সাক্ট, রিয়েল, স্পেসিফিক। ওকে, এইভাবে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি মিনিং যাতে প্রকাশ করে। কিছু গবেষক বলেছেন স্বপ্নের আসলে কোনো প্রকৃত উদ্দেশ্য নেই। while others, অন্যদিকে অন্য কিছু রিসার্চার্স যারা আছেন, গবেষক যারা আছেন, তারা বিশ্বাস করেন যে others believe that, বিশ্বাস করেন যে dash is essential to mental, emotional and physical well-being. dash মানে কোন জিনিসটা তোমার মেন্টাল, ইমোশনাল এন্ড ফিজিক্যাল ওয়েলবিং এর জন্য দরকার, কোন জিনিসটা দরকার, স্বপ্ন দেখা বা স্বপ্ন। ঠিক আছে, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি বিলিভ দ্যাট, ড্রিম বলতে পারি অথবা ড্রিমিং বলতে পারি, কোনো অসুবিধা নেই, ড্রিমিং অথবা ড্রিম। ঠিক আছে, ড্রিম ইজ এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল এন্ড ফিজিক্যাল ওয়েলবিং। কিছু গবেষক বলেন স্বপ্নের প্রকৃত কোনো উদ্দেশ্য নেই। অন্যদিকে তোমার আরেক দল গবেষক বিশ্বাস করেন যে আমাদের শারীরিক
আবেগীয় এবং মানসিক প্রশান্তির জন্য, মানসিক সুস্থতার জন্য আমার স্বপ্ন দরকারি। ড্রিম ইজ এসেনশিয়াল অথবা ড্রিমিং ইজ এসেনশিয়াল, স্বপ্ন দেখাটা দরকারি। এখানে ড্রিম বলতে পারে অথবা ড্রিমিং বলতে পারে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো সমস্যা আছে এটাতে কারণ? স্যার এখানে আমি না একটা কথা স্যার, বলতে চাই। বলো। হ্যাঁ, অবশ্যই। স্যার মানে ফার্স্টে যেটা ছিল অরের ব্যবহার, আর যে লাস্টে ছিল মানে ফার্স্টেরটা ওই যে দীপা একটা আনসার বললো যে ফ্রিটেনিং, মানে ওটা তো বিপরীত হয়ে যায়, কিন্তু আমার মনে হচ্ছে যে বিপরীত হবে না যদি মিনিং বুঝি। কারণ ফার্স্টেরটা বলা আছে সাম ড্রিমস আর, মানে কিছু হ্যাঁ, স্বপ্ন হয়, আর লাস্টে যেটা আছে ওইটা হচ্ছে ড্রিমস ক্যান বি, মানে স্বপ্ন হতে পারে। আচ্ছা, না ঠিক আছে। এখন একটা বিষয় আছে, মানে এখন একটা বিষয় হলো তুমি পরের লাইনটা একটু পড়ার চেষ্টা করো। পরের লাইন বলা হচ্ছে সাম ড্রিমস আর সুইট অর ড্যাশ। তাহলে তোমার কিছু স্বপ্ন রয়েছে যেগুলো তোমার সুইট হয়, অথবা সেটা কি হতে পারে ফ্রাইটেনিংও হতে পারে। কারণ কারণ কি, এই যে দেখো when we dream something extremely bad we call it a nightmare। তো নাইটমেয়ার কাকে বলে, দুঃস্বপ্ন কাকে বলে, যেখানে আমরা খারাপ কোনো কিছু দেখি, ফ্রাইটেনিং কোনো কিছু দেখি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে তোমার পজিটিভ শব্দ হতে পারে। অথবা তোমার বিপরীত ধর্মী দিলেও আসবে। যেটা হলো মূল কথা হলো তুমি যা বলতেছো সেটা ড্রিম সম্পর্কে যাতে ম্যাচ করে, ড্রিম সম্পর্কে যাতে ম্যাচ করে। তুমি যদি ফ্রাইটেনিং দাও সেটাও হবে। কেন হবে? কারণ কি, আমরা তো অনেক সময় হলো তোমার অনেক এক্সট্রিমলি খারাপ স্বপ্নও দেখি, ওটাকে আমরা ভয় পাই। ঘুমের মধ্যে অনেক সময় সাপ মনে হচ্ছে যে সাপ আমাদেরকে কামড় দিতে আসছে, আমরা ভয়ে তোমার কান্না করি, বা হচ্ছে তোমার নিকটাত্মীয় কেউ মারা গেছে। এই ধরনের স্বপ্নগুলোকে আমরা নাইটমেয়ার বলি। নাইটমেয়ার কেন বলি, দুঃস্বপ্ন কেন বলি, যেগুলো হলো আমাদের আমরা when we dream something extremely bad, তার মানে কি শুধুমাত্র ভালো স্বপ্নই দেখি না, খারাপ স্বপ্নও তো আমরা দেখি। সুতরাং এখানে তোমার এর তোমার ফ্রাইটেনিং দিলেও চলবে, প্লিজ। এখানে আমি মানে বলতে চাচ্ছি হচ্ছে বলো সূচনা, বলো। এখানে আমি যেটা বলতে চাচ্ছি হচ্ছে কিছু স্বপ্ন আছে, মানে এটা, সুমিষ্ট কিংবা আর কি আচ্ছা, তোমার ওখানে নেটওয়ার্কের সমস্যা। আনন্দদায়ক কিছু একটা, মানে সমজাতীয় শব্দ ইউজ করতে চাচ্ছি। মানে কিছু স্বপ্ন আছে, এখানে তো আমি আর কি দুইবার বলছি না, এখানে এইভাবে বলতে পারতাম যে কিছু স্বপ্ন আছে যে যেগুলা সুমিষ্ট, আবার এবং কিছু স্বপ্ন আছে যেগুলা ভীতিকর। মানে যদি আমি এক দ্বারা আচ্ছা, স্যার আমার কথা কি শোনা যায়? আগে কোনো কিছু বুঝি নাই, একটু আবার বলো। মানে আমি বলতে চাইছি যে এখানে বলছে যে সাম ড্রিমস আর সুইট, আর আমি যদি প্লেসেন্ট ইউজ করি তাহলে হচ্ছে কিছু স্বপ্ন আছে সুইট অথবা প্লেসেন্ট, মানে এক জাতীয় শব্দ ইউজ করলাম। আর এইটা আমি বলতে চাচ্ছি যদি আমি এখানে বিপরীত ধর্মী ইউজ করি তাহলে ওইটা বাংলা মিনিংটা এমন হতে পারতো যে কিছু স্বপ্ন আছে সুইট, আবার কিছু স্বপ্ন আছে ভীতিকর। তখন আমি এন্ড দ্বারা দুইটা ক্লোজ কে যুক্ত করতাম। আচ্ছা, হ্যাঁ, এখন একটা বিষয় আছে। কিন্তু এইখানে যে এক জাতীয় হবে, মানে এখানে মানে বিপরীত ধর্মী ইউজ করার ক্ষেত্রে আমার দ্বিমত আছে। আচ্ছা, এখন আমি বলি। এখানে একটা বিষয় হলো যে তুমি যেটা বলেছো, এই জায়গায় যেটা হয়েছে যে তোমার ইয়েকে, অর্থাৎ এই লিঙ্কিং ভার্ব ইউজ করার কারণে, বুঝতে পারছো, লিঙ্কিং ভার্ব ইউজ করার কারণে কমপ্লিমেন্ট গুলা, কমপ্লিমেন্ট যে আছে দেখো, আরটা এখানে লিঙ্কিং ভার্ব, তাহলে লিঙ্কিং তোমার আরটা লিঙ্কিং ভার্ব। সো আমরা তোমার ওই অর্থে আমরা তোমার ইউজ করা যাবে, কোনো অসুবিধা হবে না। মিনিং আসতেছে, মিনিং যে বিষয়টা আসতেছে না, বিষয়টা এরকম না। তুমি প্লিজেন্ট শব্দটাকে তা থেকে একদম ধরো বের হয়ে আসো, বের হয়ে এসে একটু চিন্তা করে দেখো যে তোমার তুমি যেটা বলেছো ওটা মিনিং আছে। কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্স যদি এরকম হতো, সাম ড্রিমস আর সুইট, অর তারপর এন্ড সাম ড্রিমস আর, এরকম বলতেছো। কিন্তু তোমার হ্যাঁ, একটু অর্থ, তুমি প্রেজেন্ট শব্দটা থেকে বের হয়ে এসে একটু চিন্তা করে দেখো, তোমার লিঙ্কিং ভার্ব দ্বারা যুক্ত আছে, তো সুতরাং আমরা কমপ্লিমেন্ট গুলাও ওইভাবে অল্টারনেটিভলি আমরা ইউজ করতে পারি, তেমন তোমার সমস্যা হচ্ছে না। কারণ হলো দেখো যে তোমার
অর্থ দাঁড়াচ্ছে এরকম যে তোমার কিছু স্বপ্ন রয়েছে, সাম ড্রিমস আর সুইট, কিছু স্বপ্ন রয়েছে তোমার তোমার সুইট হয়, অথবা সেগুলো তোমার কিছু স্বপ্ন রয়েছে যেগুলো তোমার কি হয়, কি বলে ফ্রাইটেনিং, ভীতিকর হয়। সুতরাং এখানে সাম ড্রিমস আরটা তোমার এই জায়গাতেও তোমার করা হলো, তোমার লিঙ্কিং ভার্বটা থাকার কারণে এটাকেও আমরা অল্টারনেট হিসেবে কমনের মতো আমরা নিতে পারি, তেমন সমস্যা হবে না। বুঝতে পারছো তোমার কথাটা? তুমি যেটা বলছো যে এখানে তোমার এই অরটা তোমার একটা ইয়েকে যুক্ত করেছে, তোমার একটা ওয়ার্ডকে যুক্ত করেছে, তোমার ওই সেন্স থেকে কিন্তু ঠিকই বলেছো, ওর দ্বারা একটা ওয়ার্ডকে যুক্ত করা হয়েছে এখানে। ওকে, তোমার এই সুইট অর ড্যাশ এটাকে যুক্ত করা হচ্ছে। এখন তোমার যদি ইয়েতে হয়, তোমার এই লিঙ্কিং ভার্ব থাকার কারণে তোমার আমরা ওটা নিলেও কিন্তু মিনিং ওইভাবে সমস্যা হচ্ছে না। সাম ড্রিমস আর সুইট অর সাম ড্রিমস আর সুইট অর তোমার ফ্রাইটেনিং মিনিং আসে, মিনিং তেমন প্রবলেম হচ্ছে না। অর্থাৎ তোমার প্রেজেন্ট দিলেও চলবে, এখানে তোমার ফ্রাইটেনিং দিলেও চলবে, কারণ এই দুইটা ওয়ার্ড, মূল কথা হলো এই দুইটা ওয়ার্ড ড্রিমস এর সাথে তোমার কিনা রিলেটেড কিনা, ড্রিমস এর সাথে এই শব্দ এই অ্যাডজেক্টিভ দুইটা যায় কিনা, দিস ইজ দ্য ফ্যাক্ট। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মানে বিষয়টা হলো যে এই তুমি যে অ্যাডজেক্টিভটা ইউজ করতেছো এই অ্যাডজেক্টিভটা ড্রিমস এর সাথে রিলেটেড কিনা, এই জিনিসটা একটু মাথায় রাখার পরে হলো দেখো মিনিং চলে আসতেছে, তেমন সমস্যা হচ্ছে না। ওকে, জি স্যার। ঠিক আছে। জি। আচ্ছা, তারপর দেখো তোমার আরো আরো কারো সমস্যা আছে কোনো এই প্যাসেজে? প্যাসেজে কি কারো সমস্যা আছে? অন্য কারো সমস্যা না থাকলে আমরা তোমার ইয়েতে যাচ্ছি, অন্য একটা প্যাসেজে যাচ্ছি। ঠিক আছে, আমরা এবার 2 নাম্বারটা সলভ করব। কুমিল্লা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019-এ এটা একটু সলভ করব। ইয়ে আছো, অর্পিতা আছো আমাদের সাথে? অর্পিতা, জি স্যার। 2 নাম্বারটা একটু সলভ করার চেষ্টা করো। আচ্ছা স্যার। In recent years, there have been many alarming reports that world climate is undergoing a significant change. All these reports provide strong evidence. বলো বলো, Strong, প্রোভাইড sir, স্ট্রং strong এভিডেন্স। evidence that world temperature are increasing day by day. This increase in global warming is caused by increase প্যাসিভ ভয়েজে আছে, হ্যাঁ সেন্টেন্সটা প্যাসিভ ভয়েজে আছে। caused by increased increased amounts of amounts carbon dioxide. of carbon dioxide. তারপরে কার্বন ডাইঅক্সাইড, এখানে একটা প্রিপোজিশন বসবে স্যার অলমোস্ট the earth হবে নাকি? এখানে তোমার around the earth বললে সুন্দর হয়, around প্রিপোজিশনটা around the earth. Sir, most climatologists believe most climatologists believe that greenhouse effect is the likely cause of this global warming. It may harm humans are being human being है मानव जाति। This could catastrophically sir reduce no কি sir হবে?
রিডিউস। স্যার ব্লো আপ দিলে চলবে? হ্যাঁ, ব্লো আপ। ব্লো আপ, ব্লো আপের মিনিং কি? ব্লো আপ বলা যাবে, অসুবিধা নেই, ব্লো আপ বলা যাবে। নেক্সট বলো অর্পিতা। স্যার ম্যানকাইন্ড এবিলিটিস, স্যার তারপরে ক্যাপাবিলিটিস হবে স্যার, হুম, টু গ্লো ফুড। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি দেখো তোমার একটু আবার দেখা দিচ্ছি এখানে গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো, এগুলি এক নজরে একটু দেখা দিচ্ছি। সেটা হলো তোমার in recent years there have been many alarming reports that world's climate is undergoing a significant change. সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে যে there have been many alarming reports, বেশ কিছু উদ্বিগ্নজনক তোমার তদন্ত বা প্রতিবেদন পাওয়া গেছে যে পৃথিবীর তাপমাত্রা তোমার তাৎপর্যপূর্ণ পরিবর্তন হয়েছে, তাৎপর্যপূর্ণ পরিমাণ পরিবর্তিত হচ্ছে। All these reports provide strong evidence. এই সমস্ত প্রতিবেদন আমার স্ট্রং এভিডেন্স দেয়, অর্থাৎ শক্তিশালী প্রমাণ দেয় যে পৃথিবীর তাপমাত্রা তোমার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই যে বললাম আমরা কনজাংশন, এই জন্য হলো তোমার এই যে এখানে কি হবে, এর আগের একটা ক্লজ আর এর পরের একটা ক্লজ, এই দুটো ক্লজকে দ্বারা যুক্ত করা হয়েছে। আর এখানে আমরা স্ট্রং ইউজ করলাম, স্ট্রং এভিডেন্স। কেমন কেমন প্রমাণ, হ্যাঁ, তাহলে এই যে এভিডেন্স শব্দটা নাউনের পূর্বে গ্যাপ আছে, অ্যাডজেক্টিভ বসবে। আর এখানে তোমার দুইটা ক্লজকে যুক্ত করেছে তোমার, এই জন্য এখানে দ্যাট হবে। দিস এবং মিনিং যদি বুঝো, বাংলা মিনিং এমনিতে চলে আসে যে তোমার প্রমাণ দেয় যে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই যে ইংলিশে হলো দ্যাট। দিস ইনক্রিজ ইন গ্লোবাল ড্যাশ, তোমার বৈশ্বিক দেশে এই বৃদ্ধি, বৈশ্বিক কি উষ্ণতায়, বৈশ্বিক তাপমাত্রা, ঠিক আছে। গ্লোবাল ওয়ার্মিং আমরা বলতে পারি, এখানে গ্লোবাল টেম্পারেচার বলতে পারি, কোনো সমস্যা নেই। দিস ইনক্রিজ ইন গ্লোবাল টেম্পারেচার, ইন গ্লোবাল ওয়ার্মিং বলতে পারি, কোনো অসুবিধা নাই। ইজ কজড, ঘটে কিসের কারণে, কিসের দ্বারা, কার দ্বারা, ইজ কজড বাই ইনক্রিজড অ্যামাউন্টস অফ কার্বন ডাই অক্সাইড অ্যারাউন্ড দ্য আর্থ, পৃথিবী ব্যাপী যে তোমার কার্বন ডাই অক্সাইডের তোমার বর্ধিত পরিমাণ, এই বর্ধিত পরিমাণের দ্বারাই তোমার এই যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর যে তোমার ওয়ার্মিং এর যে ব্যাপারটা, এটা ঘটছে। মোস্ট ক্লাইমেটোলজিস্ট ডেশ দ্যাট, এমনিতে বোঝা যাচ্ছে এটা সাবজেক্ট, ঠিক আছে। ডেশ করেন যে, এই যে ডেট এখানে যে আছে, তার মানে এখানে অবশ্যই ভার্ব হবে, সাবজেক্টের পরে গ্যাপ আছে, তার মানে এখানে ভার্ব হবে। তাহলে কি করেন যে, অধিকাংশ তোমার জলবায়ুবিদ, ক্লাইমেটোলজিস্ট অর্থাৎ তোমার জলবায়ুবিদ ডেশ করেন যে, বিশ্বাস করেন যে, মনে করেন যে, থিঙ্ক বলতে পারি, সে বলতে পারি, সিম বলতে পারি, ওকে। ক্লাইমেটোলজিস্ট সিম দ্যাট, থিঙ্ক দ্যাট, ওকে, অথবা সে দ্যাট, অথবা বিলিভ দ্যাট বলতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। মনে করেন যে, বিশ্বাস করেন যে গ্রিনহাউস ইফেক্ট ইজ দ্য লাইকলি কজ, গ্রিনহাউস ইফেক্টই হলো আমার কারণ, সম্ভাব্য কারণ, ইজ লাইকলি কজ, সম্ভাব্য ড্যাশ অফ দিস গ্লোবাল ওয়ার্মিং, এই বৈশ্বিক উষ্ণতার তোমার সম্ভাব্য ড্যাশ, সম্ভাব্য কি কারণ, গ্রিনহাউস ইফেক্টটাই হলো তোমার এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সম্ভাব্য কারণ, ইজ দ্য লাইকলি কজ, সম্ভাব্য কারণ। এই যে কারণ ইংলিশ হলো কজ, এই জন্য কজ হবে, ওকে। আচ্ছা, ইট মে হার্ম, এটা তোমার ক্ষতি করতে পারে, হিউম্যান ড্যাশ সিরিয়াসলি, মানব জাতিকে মারাত্মকভাবে এটা ক্ষতি করতে পারে। হিউম্যান বিংস, মানব জাতিকে, হিউম্যান শব্দটা দেওয়া আছে এখানে, বিংস শব্দটা যোগ করে দিতে হবে, দিলে হয়ে যাবে, অথবা আমরা হিউম্যান বিংস বললে সুন্দর হয়, ঠিক আছে। দিস কুড, এই যে তোমার বৃদ্ধির ব্যাপারটা, গ্লোবাল ওয়ার্মিং এর বিষয়টা, এটাকে দিস তোমার প্রনাউন দ্বারা আনা হয়েছে, এটা কুড ক্যাটাস্ট্রফিক্যালি ড্যাশ ম্যানকাইন্ডস ড্যাশ টু গ্রো ফুড, অর্থাৎ তোমার এটা মারাত্মকভাবে বিপর্যয়, তোমার বিপজ্জনক হারে, ক্যাটাস্ট্রফিক্যালি, ঠিক আছে, মারাত্মক হারে বা তোমার বিপজ্জনক হারে মানুষের দেশকে কমিয়ে দিতে পারে,
কি করতে পারে? কমিয়ে দিতে পারে বললাম আমরা, কমিয়ে দিতে পারে তোমার রিডিউস, ঠিক আছে, লেসেন বলতে পারি, রিডিউস বলতে পারি। ওকে, লেসেন বলতে পারি, লেসেন, LESSEN, লেসেন, হ্রাস করা, কমিয়ে দেওয়া, রিডিউস। কমিয়ে দিতে পারে, কি কমিয়ে দিতে পারে? ম্যানকাইন্ডস ড্যাশ টু গ্রো ফুড, মানুষের তোমার দেশকে, টু গ্রো ফুড অর্থাৎ খাদ্য উৎপাদনের, মানুষের খাদ্য উৎপাদনের দেশকে, খাদ্য উৎপাদনের সক্ষমতাকে, খাদ্য উৎপাদনের সক্ষমতা। তো বুঝে যাচ্ছে যে এটা পসেসিভ নাউনের পরে অবশ্যই একটা নাউন বসবে, এবং তুমি এখানে প্রশ্ন করো মানুষের মানব জাতির খাদ্য উৎপাদনের কোন জিনিসকে কমিয়ে দিতে পারে? সক্ষমতা, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি আমরা এখানে ইউজ করতে পারি যে নাম্বারে। ওকে, ঠিক আছে, এবার 3 নাম্বারটা একটু সলভ করার চেষ্টা করো। আমার শ্রাবণী একটু আছো? শ্রাবণী আছো? হ্যাঁ, জি স্যার আছে। ঠিক আছে, একটু 3 চেষ্টা করো। নাম্বারটা হ্যাঁ, নাম্বার 3। স্যার মার্ক করে দিলে পরে আমার একটু প্রবলেম হয় মার্কস। আজ মার্ক করব না, ঠিক আছে। The persona of traffic police has always been a curious one. কিউরিয়াস। It has often found important space and close treatment in literature and other arts. আর Besides the many poems about this fascinating character. ফ্যাসিনেটিং বলতে পারি, অ্যাট্রাক্টিং বলতে পারি, ঠিক আছে। Attractive, yes sir. অ্যাট্রাক্টিং, ফ্যাসিনেটিং। There is at least one movie where the central character is traffic policeman. In 1963, Greek filmmaker Philiplos Philaktos made this film named My Brother, the Traffic Policeman. ওকে, ফাইন, ঠিক আছে। শোনো, হ্যাঁ শোনো, এখানে দেখো, খেয়াল করে দেখো, ওয়ান মুভি আছে, এখানে আমরা ফিল্ম দিতে পারি। দেখো এই প্যাসেজের মধ্যে কিন্তু পরবর্তীতে ওরা নিজেরাই বলতেছে, তাই না? গ্রিক ফিল্ম মেকার তৈরি করছে এই দিস ফিল্ম, এই ফিল্মকে। তার মানে এখানে আমরা ইচ্ছা করলে কি করতে পারি? ফিল্ম শব্দটাই দিতে পারি, ফিল্ম দিতে পারি। ওকে, অর্থাৎ এখানেই কিন্তু প্যাসেজের মধ্যে কিন্তু দেওয়া আছে ফিল্ম। তো তুমি ইচ্ছা করলে কি করতে পারো? এখানেই দিতে পারো ফিল্ম অথবা মুভি, যেটাই বলো, মনে রাখার উপায় আর কি। এটা দিস ফিল্ম, এখানে তুমি বলেছো নেমড, আমরা নেম দেওয়া যেতে পারে তোমার, যার নামকরণ করা হয়েছে দেশ নামে। ওকে, দেশ নাম, নেমড। নেক্সট বলো, ইট ফিচার্ড a slightly devoted কোন লাইন? It featured a slightly devoted traffic police. Anthony না, এটা হবে না। আচ্ছা, ইট ফিট, দেখো তোমার ইট ফিচার্ড এ স্লাইটলি, তোমার many স্লাইটলি ডিভোটেড ট্রাফিক, শোনো, স্লাইটলি তোমার ডিভোটেড এর চেয়ে তুমি এখানে ইয়া করো, ম্যানিক ইউজ করতে পারো, অথবা দায়িত্ব। স্যার আমার লাইন উল্টো পাল্টা বাইজে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলো, জি নাম্বারটা বলো, জি। স্যার আবার বলতেছি স্যার, এখান থেকে এফ থেকে বলি। দিস ফিল্ম নেমড মাই ব্রাদার the traffic policeman. It featured a slightly manic traffic policeman, Antonis Picarlos, who is utterly devoted to service and duty, and applies the traffic code with unyielding সেভিয়ারিটি, হ্যাঁ সেভিয়ারিটি, severity দিতে পারি, কঠোরতা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। এখানে আমরা ট্রাফিক রুলস বলতে পারি, ট্রাফিক ল বলতে পারি, ট্রাফিক কোড বলতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইট ফিচার্ড এ স্লাইটলি ম্যানিক ট্রাফিক পুলিশ। ওকে, ম্যানিক শব্দটার অর্থ কি বলো তো? ম্যানিক মানে তোমার দায়িত্বের প্রতি খুব বেশি ডিভোটেড পারসন, তাকে বলা হয় ম্যানিক। ওকে, কোনো
তোমার দায়িত্বের প্রতি, যে ব্যক্তি তার নিজের দায়িত্বের প্রতি খুব বেশি তোমার ডিভোটেড, ওই ওই ব্যক্তিটাকে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ম্যানিক শব্দটি ইউজ করতে পারি। স্লাইটলি ম্যানিক ট্রাফিক পুলিশ, যিনি তোমার দায়িত্বের প্রতি তোমার সব সময় তৎপর থাকেন, এই অর্থে ম্যানিক অ্যাডজেক্টিভটা ইউজ করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার সূচনা একটু বলো 4 নাম্বারটা সলভ করার চেষ্টা করো। 4 There goes a proverb that child is father of the man. Today, child is the future of a nation. He will lead the country. The whole country depends on their proper development. It is our fundamental responsibility to rouse their hidden talent. A sound environment is required both in the family and the society so that a child grow up physically, mentally, and spiritually. Only then it will be possible to build up a beautiful and developed country. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। ইয়ে বলো, আর কে আছো আমাদের সাথে? কি ব্যাপার, অন্যরা উধাও হয়ে গেছে ঘটনা? আমাদের সাথে স্যার কেউ নেই, শ্রাবণী, কেউ আমি নেই, একদিন শুধু আর আমরা কেউ নেই। তিনজন। তোমরা 3 জন, মানে অন্যগুলা অন্যরা কি পালিয়ে গেল নাকি? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার ইয়ে বলো দেখি একটু, আমরা ওরা কি অবস্থা দেখি। আমি বলবো। হ্যাঁ, শ্রাবণী একটু বলো। শ্রাবণী, দীপা কি চাও? দীপা যে দীপা, হ্যাঁ, দীপা একটু বলার চেষ্টা করো। হ্যাঁ, আজ তুমি প্রথম, তো তোমাকে আমি বলতে চাচ্ছিলাম না কি, যাও চেষ্টা করো। আচ্ছা আমি বলি, প্রবলেম নাই। ওকে, ঠিক আছে। We know that all species are important for maintaining ecological balance. If one is lost, the whole natural environment collapses. In order to আচ্ছা, protect the the whole environment from natural being environment collapses. আচ্ছা, ওকে, বলো। In order to protect the environment from being spoiled, we should therefore protect our wildlife. The good news is that many countries are now taking action to protect their own wildlife. We should save the Earth's wild. Dash to save her. বলতেছি। ওয়াইল্ড লাইফ বলতে পারি, ওয়াইল্ড লাইফস বলতে পারি, ওয়াইল্ড ক্রিয়েচার বলতে পারি। হ্যাঁ, life to save ourselves. To be কই গেলাম আমি? যে নাম্বারে To হ্যাঁ, যে নাম্বারে, হ্যাঁ, to be না, হ্যাঁ, ঠিক আছে, টু বি, হ্যাঁ, টু বি, তুমি তো তারপর টু বি ড্যাশ, হ্যাঁ, তারপর বলতেছি to be না, এখানে কেন আসলাম? ঠিক আছে, এখানে বলো, এইখানে ওই লাইনটাই। ওই লাইনটাই, হ্যাঁ বলো। Dash to animals is to be kind to animals. হ্যাঁ, ঠিক বা আছে, save, protect. হ্যাঁ, ঠিক আছে, না, kindly হবে। কাইন্ডলি হবে, কারণ হলো তুলনা করেছো তো, এখানে বলা হচ্ছে যে তোমার প্রাণীদের প্রতি দয়া দেখানো, তোমার দয়ালু হওয়াটা মূলত, ঠিক আছে, প্রাণীদের প্রতি দয়া দেখানোটা মূলত তোমার মানুষের প্রতি বা মানব জাতির প্রতি দয়ালু হওয়া, ঠিক আছে, ওই জন্য এখানে কাইন্ডলি হবে, ঠিক আছে। টু বি কাইন্ড টু Kind. ইজ টু বি কাইন্ড টু, তোমার এই যে কমপ্লিমেন্ট যেহেতু, এই জন্য, এবং মিনিংটা এরকম অর্থ প্রকাশ করার চেষ্টা করানো হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে কাইন্ডলি হবে। টু বি কাইন্ড টু অ্যানিমালস ইজ টু বি কাইন্ড টু ম্যানকাইন্ড। ওকে, তারপর বলো, সূচনা বলো 6 নাম্বার। Number in Britain, road and transport rules are strictly followed by the drivers. Consequently, it has the best road safety record in Europe. All transports must strictly abide by the rules set by the government. Coaches and minibuses that carry children under 16 must be furnished with
seatbelts. There, the law enforcing agencies are strict, so the buses and coaches have become the symbolic form of the road now. রুট, রুটের পরে কি হবে? এখানে এখানে কি নাও ইউজ করলে হবে? নাও আমি এটা বুঝতেছি না, মানে এখানে ইউজ করলে তো আচ্ছা, মিনিং হয়ে হ্যাঁ যায়। দেখো তোমার একটু মিনিং বোঝার চেষ্টা করো, খেয়াল করো। তাই the buses and coaches have become the symbolic form of root system বলো, ঠিক আছে? অথবা হচ্ছে তোমার রুট সিস্টেম বলা যায়, ঠিক আছে? তোমার রুট সিস্টেম মানে হলো তোমার রাস্তার যে তোমার ব্যবস্থাপনা বা সড়ক ব্যবস্থাপনা একটা তোমার করার মতো আইকনিক ফর্ম, সিম্বলিক ফর্ম। অর্থাৎ এটা ইচ্ছা করলে অন্যরা কি করতে পারে, তোমার তোমার ইচ্ছা করলে এটা অনুসরণ করতে পারে, এরকম অনুকরণীয় ফর্ম। তোমার সিম্বলিক ফর্ম রুট সিস্টেম বললে সুন্দর হয়, মিনিং আসে। রুট সিস্টেম মানে হলো সড়ক ব্যবস্থাপনা, ঠিক আছে? ওখানে লাইটিং, ওখানে আইন কানুন, ওখানে তোমার গতি ব্যবস্থা, তোমার মোড়ের মধ্যে বা হচ্ছে তোমার কি পরিমাণে কোন গতিতে চলতে হবে সবকিছু স্ট্রিক্টলি মেনটেন করা হয়। যে কারণে হলো তোমার ব্রিটেনের যে সড়ক ব্যবস্থাপনার যে ব্যাপারটা, রুট ফর্ম অফ রুট ম্যানেজমেন্ট বলতে পারো ইচ্ছা করলে, রুট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? ওকে, তারপর বলো আমার শ্রাবণী বলো 7 নাম্বার। নাম্বারটা স্যার মার্ক করিয়েন না, ঠিক আছে। Adolescents depend on their families, their communities, schools, health service, and their workplace. On their families, ঠিক আছে। Their communities, schools, health services, and their workplace to learn a wide range of skills that can help হতে পারে, enable হতে পারে, হ্যাঁ ঠিক আছে, help them to cope with the problems they face and make a successful transition from childhood to adulthood. Parents members of the community, members of the community service providers and social institutions have the personal responsibility to both promote adolescents development and adjustment and to কি লেখছে intervene effectively when problems arise. আচ্ছা, effectively when problems arise, to intervene effectively when problems arise. আচ্ছা, এখানে একটু বলি যে ঠিক আছে, ধন্যবাদ, সুন্দর হয়েছে। এবার একটু খেয়াল করো যে আমরা এই যে বারবার যে মডিফায়ারের কথাগুলো বলতেছি, মডিফায়ার গুলো একটু খেয়াল করলে তুমি ইজিলি ধরতে পারো। দেখো, টু কপ উইথ দ্য প্রবলেমস দে ফেস। মজার ব্যাপার হলো এই যে দে ফেস, ঠিক আছে? দে ফেসটা তোমার এখানে আমার এই যে ক্লজটাই কিন্তু মডিফাই করছে নাউনটাকে, পূর্বের নাউনটাকে। খেয়াল করে দেখো, এই ক্লজ নিজেই তোমার এই পূর্বের নাউনটাকে মডিফাই করছে। উইথ দ্য প্রবলেমস দে ফেস, অর্থাৎ তারা যে সমস্যাগুলো মোকাবেলা করে সেই সমস্যাগুলোর সাথে তারা যাতে পেরে উঠতে পারে। সমস্যাগুলোর সাথে, কোন সমস্যাগুলো? যে সমস্যাগুলো তারা মোকাবেলা করে। The problems they face এই ক্লজটা কোন নাউনকে মডিফাই করছে বলো তো? The problems নাউনটাকে। ওকে, তাহলে তোমার যে তোমার পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হয়েছে এখানে, পোস্ট মডিফায়ার হিসেবে। ওকে, তারপর বলো তোমার দীপা, নাম্বারটা বলার চেষ্টা করো। Diaspora is an age-old phenomenon. In recent times, Rohingyas diaspora has attracted a lot of attention. More than 1 million Rohingyas have
migrated from Myanmar to Bangladesh. Their migration is due to the adverse conditions in Rakhine state of Myanmar, the ancestral homeland of the Rohingyas. The government of Bangladesh has sheltered this huge number of refugees on humanitarian grounds, but these people are a huge these people are a huge burden pressure a huge pressure on our economy and on our society. The Okay. world community should extend their full support to the migrated Rohingyas so that they can legally return to their homeland. they can legally easily Return to their হ্যাঁ ঠিক আছে। দেখো একটু শব্দ যখন মনে রাখার উপায় কি, এখানে একটা অ্যাডভার্ব বসবে, আমরা বুঝলাম কিভাবে। কারণ দেখো এখানে মডেল অক্সিলারি ভার্ব আছে, আবার তোমার আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর বেস ফর্ম বসে, তো ভার্বের বেস ফর্মটাও কিন্তু দেওয়া আছে। তার মানে কি এখানে মনে হচ্ছে যে এই ওয়ার্ডটা না বসালেও অর্থ আসতেছে বাক্যের, তাই না? দেখো তো, they can return to their homeland, বলো সেন্টেন্সের মিনিং আসতেছে কিনা? আসতেছে, মিনিং কিন্তু আসতেছে। জি হ্যাঁ, অর্থাৎ মিনিং আসার পরেও যখন এখানে গ্যাপ দেওয়া আছে, তাহলে কি তার মানে এখানে অবশ্যই তোমার একটা ওয়ার্ড তো ইউজ করতেই হবে। তো ওয়ার্ড যেহেতু ইউজ করতে হবে, এখানে ভার্বের পূর্বে গ্যাপ আছে, তার মানে অবশ্যই এখানে কি হবে? অ্যাডভার্ব বসবে। ওকে, তখন তুমি ভার্বকে প্রশ্ন করবা কিভাবে দাঁড়ো প্রশ্ন করলে দেখবা আনসার পেয়ে যাবে যে তারা কিভাবে, কারণ ভার্বকে মডিফাই করার ক্ষমতা কার? অ্যাডভার্বের। ঠিক আছে, এই আর কি।